من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالين تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير إنما يعمر مساجد الله নিঃসন্দেহে তারা আমার মসজিদ আবাদ করে। তারা কারা? মান আমানা বিল্লাহ, যারা বিশ্বাস স্থাপন করে কেবল আল্লাহর উপরে। সুবহানাল্লাহ বলতেন না? তো আপনারা কি আল্লাহরে মানেন তো ইনশাআল্লাহ? তাহলে মসজিদটা আরো আবাদ সুন্দর করতে হবে। রাজি তো ইনশাআল্লাহ? মহাগ্রন্থ আল কোরআনুল হাকিমের সূরাতুল ইয়াসিন থেকে আমি আপনাদের মাঝে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের সপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের টুকরাগুলো থেকে একখানা হাদিসের কথা উপস্থাপন করেছি। আল্লাহ চাহে তো এর থেকে কিছু কথা বলে বিদায় নিতে চাই, তিনি যেন তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, সূরা ইয়াসিন এমন একটি সূরা, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষের সাকরাত শুরু হয়ে যায়, সাকরাত বুঝেন তো, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়, তার পাশে বসে যখন সূরা ইয়াসিনের তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা তার মৃত্যুর যন্ত্রণা কমিয়ে দেন। মৃত্যু মানুষকে গ্রাস করবেই। পৃথিবীতে সত্য যদি কোনো কথা থাকে তাহলে এই মরণ হলো সবচেয়ে চিরন্ত সত্য কথা। পৃথিবীতে থাকার জায়গা নয়, এটা হলো স্থানান্তরিত হওয়ার জায়গা। কিসের জায়গা? স্থানান্তরিত হওয়ার জায়গা। এখান থেকে চলে যেতে হবে পরদেশে। দেখবেন লিখা থাকে অনেক সময় স্বর্গীয় অমুক, স্বর্গীয় তমুক, স্বর্গীয়, কথা বলেন, লিখা থাকে না? স্বর্গীয় কাজ করার জন্য যেই কাজের কাজী হওয়া প্রয়োজন, সেইগুলো যদি মানুষের ধারাবাহিকতায় থাকে, এর সর্বপ্রথম হলো মান আমানা বিল্লাহ, বিশ্বাস স্থাপন করতে হবে। জুড়ে বলেন কার উপরে? তাইলেই সে স্বর্গীয়, নয়তো লিখা পর্যন্তই সমাপ্ত। জায়গা পৌঁছায়, ওই জায়গা মতে পৌঁছাটা বড় কঠিন হয়ে দাঁড়াবে। ঠিক কিনা বলেন? কোরআনুল হাকিমের নবী সৈয়দুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডেকে বললেন, নবী আমার, আমি সন্নিবেশিত কোরআনের ভিতরে এমন একটা সূরা নাজিল করেছি, যেই সূরা কোনো ঘরের ভিতরে তেলাওয়াত করলে পরে আবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘরের রহমত দ্বারা ভরপুর করে দেন। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি,
দুঃখজনক হলেও সত্য একটা ঘটনা, বাংলার জমিনের মুসলিম ঘরে ঘরে কোরআনের এক সময় আওয়াজ আসতো। যেই মুসলিমদের ঘরের ভিতরে কোরআনের আওয়াজ হতো, এই আওয়াজটা ছিল আজ থেকে 30 বছর আগে, যখন মানুষেরা ঘরে ঘরে থাকত। পুরুষেরা জমিনে কাজ করার জন্য তারা যখন রওনা করেছিল, ঘরের মহিলারা আল্লাহর কোরআনটারে কমপক্ষে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করত। ঠিক কিনা বলেন? এমন একটা সময় অতিবাহিত হয়েছে, যেই সময়টুকুর মধ্যে মুসলিম নারী ঘরের ভিতর থেকে উঠান ঝাড়ু দেওয়ার সময় আল্লাহর নাম দ্বারা শুরু করত। শুধু তাই নয়, খাবার যখন মানুষকে সন্তান কিংবা স্বামীর সামনে দেওয়া হতো, পাতিলের থেকে উঠানোর সময় সে পড়ত বিসমিল্লাহির রহমানির রহিম, পড়ত কিনা? কিন্তু আজকে সমাজ ব্যবস্থাপনা ভিন্ন হয়ে গেল, নারী কুলের অবস্থাটুকু ব্যতিক্রম হয়ে গেল। আমরা লক্ষ্য করেছি জাতির মুসলমান নারীদের অবস্থা, হাতে হাতে মোবাইল আসার কারণে মোবাইলে অ্যাট্রাক্টেড হয়ে রাতকে রাত সে সময় ব্যয় করে, ফজরের সময় কোনো খবর নাই, একাধারে সময় এইভাবে পার করছে সে যেন আল্লাহর কোরআন থেকে অনেক দূরে সরে গেছে। ঠিক কিনা বলেন? পৃথিবীতে মহাগ্রন্থ একটাই, বর্তমানে মহাগ্রন্থ একটাই, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিলেক্ট করে রেখেছেন, এটার নাম হলো আল কোরআন। নাম কি? একটু জোরে বলেন, নাম কি? এই কোরআনুল হাকিম দিয়ে মানুষকে আল্লাহ বুঝাতে চেয়েছেন। আমার ভাইরা, দয়াময় রব্বুল আলামিন তিনি রেখে বলেন, বান্দারে শোনো, ওই কোরআনটা পড়লে কতটুকু লাভ হবে, কোরআন শুনলেও লাভ হবে। শুধু তাই নয়, গোটা পৃথিবী একটা সময় স্তব্ধ হয়ে গিয়েছিল, বাংলাদেশের একটা প্রতিষ্ঠান ছিল যেটা হলো খোলা ছিল। কথা বলেন না কেন? 2019-20 সালের কথা আপনাদের মনে আছে? এই 2019-20 সালে যখন গোটা পৃথিবীতে করোনায় আক্রান্ত হওয়া মানুষ শুরু করলো, মানুষ যখন করোনা ভাইরাসে যখন মানুষ স্তব্ধ হতে শুরু করল, সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল প্রাইমারি স্কুলগুলো বন্ধ করে দাও। এরপরে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সমস্ত প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেওয়া হলো, কলেজ, ভার্সিটি, আধা সরকারি, দাখিল, আলিম ফাজিল মাদ্রাসা সহ। কিন্তু আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, বাংলাদেশে কোনো হেফজখানা কি বন্ধ ছিল নাকি? সমস্ত হেফজখানাগুলো খোলা ছিল। যদি প্রশ্ন করা হয় সকল প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার পরেও এই মাদ্রাসা কেন খোলা, এর বাস্তবতার কারণ হলো 1450 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে বলছেন, যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শুনবে। কেন শুনবা? লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ নিজে তোমাদের উপর দয়া দান করি। কে বলেছেন? একটু জোরে বলেন, কে বলেছেন? ঢাকা শহরে এই যে মুতাল্লি সাহেব এখানে বসে আছে, ঢাকা শহরের মসজিদগুলোর যে মুতাল্লি সাহেব আছেন, ওনারা করোনার জন্য নিজেকে সেফটি দিয়ে মসজিদে আসতেন, কখনো আসতেন না। যদি ইমাম সাহেব সামনে অগ্রসর হয়ে বলতেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? উনি বলতেন, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। কি বলছে? কথা কয় না। কি বলছে? ভালো আছি আলহামদুলিল্লাহ, তো মুখ দিয়ে বেরই হয় না। কথা বুঝতেছেন তো? কেমনে মুখ দিয়ে কেমনে বের হবে? কারণ যেদিক থেকে পয়সা আসছে সেদিক থেকেই পকেটের মধ্যে নিছে। কথা বুঝতেছেন? পৃথিবীতে আপনি একটা কথা মনে রাখবেন, যে আপনি যদি অন্যায় পথে অর্থ উপার্জন করে সন্তানের মুখে খাবার হিসাবে উঠিয়ে দেন, তাহলে আপনার সন্তানকে আল্লাহ নষ্ট করে দিবে। কোনো না কোনো সন্তানকে আল্লাহ নষ্ট করে দিবে। আমরা তাই লক্ষ্য করেছি।
আপনি দেখেন চতুর্দিকে চোখটা মেলে, দেখবেন আল্লাহ কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো সন্তান, একটা সন্তানকে হলো নষ্ট করে দিয়ে তার ঐশ্বর্য, প্রাচুর্য, তার যে যশ খ্যাতি পৃথিবীতে সব ধূলিসাৎ করে দিয়ে গেছে। কথা কন না কেন? আমার ভাইরা, সেই সময় ইমাম সাহেব হাত সামনের দিকে প্রসারিত করার পরে দেখা গেল তিনি হাতটাকে গুটিয়ে নিয়ে বললেন, করোনার কালীন সময় হ্যান্ডশেক করা যাবে না। কথা কন না কেন? আপনারা এখানে সাক্ষী দিয়ে বলুন তো, হোসেনপুর অথবা কিশোরগঞ্জের পুরো জেলা খুঁজে বেড়ান, হোসেনপুর উপজেলা খুঁজে বেড়ান, বলুন তো কোনো ইমাম সাহেবের করোনা ভাইরাস হয়েছিল নাকি? হ্যাঁ, ইমাম খুঁজে পেলেন না। মুয়াজ্জিন সাহেবের মনে হয় হয়েছিল, অথচ ইমাম মুয়াজ্জিন হাতের সাথে হাত মিশিয়েছে, তাদের করোনা হলো না। করোনাকালীন সময়ে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছিল মানুষের মুখে মুখে, সেটা ছিল সদা সর্বদাই হাত ধৌত করা। কথা কন না কেন? স্যানিটাইজারের ব্যবস্থাপনা করা, হ্যান্ড ওয়াশের মাধ্যমে হাত ধৌত করা। বাংলাদেশে একটা দিবসও আছে, যেই দিবসটার নাম হলো হাত ধোয়া দিবস। আছে কিনা বলেন? এই যে হাত ধৌত করা লাগে, এটা দুনিয়ার জমিনে কেউ আবিষ্কার করে নাই। আবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আবিষ্কার করে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, উজুর ফরজ কয়টা? কয়টা? তিনটা না, গোসলের ফরজ তিনটা, উজুর ফরজ কয়টা? চারটা। ফাগসিলু ওজুহাকুম, চেহারা পুরোটাকে ধৌত করা একবার। কয়বার? হাতের কনি সহ একবার ধৌত করা। ওয়ামসাহু বিরুসিকুম, এরপরে আপনার মাথা মাসে করা পুরোটা। শেষ ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, টাকনু সহ পা ধৌত করা একবার। কয়বার? একবার। এখন আপনি যে ফরজগুলো দেখলেন, মুখমণ্ডল ধৌত করতে হবে, হাত ধৌত করতে হবে কনিসহ, এরপরে মাথা মাসায় করতে হবে, এরপরে টাকনু সহ পা ধৌত করতে হবে, কিন্তু আপনার কবজি পর্যন্ত ধোয়ার কথা আল্লাহ তাআলা তো বলে নাই। বলছে, তার মানে কি আল্লাহ যেহেতু বলে নাই সেহেতু মনে হয় এটার মানা দরকার নাই নাকি? হ্যাঁ, কেন মানবেন? মানবেন কেন? প্রশ্ন এই জায়গায়। আল্লাহ তো বলে নাই, তো মানবেন কেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে তা শিখিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলতেন না? এখন যদি প্রশ্ন করেন, আল্লাহ যেহেতু বলে নাই সেহেতু আমি কেন মানব? নবী বলছে দেখে মানতে হবে। কোরআনুল হাকিমের সূরাতুন নিসার ৮০ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক তিনি ডাক দিয়ে বলেন, বান্দা শোনো, কেন মানবা? আবার নবী যেটা করেছে, যারা নবীরে মান্য করে আমি আল্লাহ তাআলাকে তারা মানে। সুবহানাল্লাহ। দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা'a আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। দয়াময় রব্বুল আলামিন তিনি বলেন, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা'a আল্লাহ, যারা আমার নবীর হুকুম মান্য করলো তারা আমি আল্লাহকে মান্য করেছে। ওয়া মান তাওয়াল্লা, নবী আমার যারা আপনাকে মান্য করলো না, আপনার বিরুদ্ধাচরণ করেছে, আপনারা সাক্ষী দিয়ে বলুন তো নবীর বিরুদ্ধে মানুষ ছিল কি ছিল না? তার মানে গোটা পৃথিবী এটাই বাস্তবায়ন করেছে, আপনি যদি সত্যের উপর প্রতিষ্ঠিত থাকেন,
তাহলে আপনার বিরুদ্ধে অবশ্যই অবশ্যই কেউ না কেউ বিরোধিতা করবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। নবী আমার, যারা আপনাকে মান্য করলো না তাদের জন্য আমি রক্ষণাবেক্ষণকারী হিসাবে আপনারে পাঠাই নাই। তার মানে যারা মানবে তারা আমার কাছে প্রিয়, আর যারা মানবে না তারা সর্ব অবস্থায় আবু জাহেলের দলের সাথে প্রিয়। ঠিক কিনা বলেন? তার কারণ হলো আবু জাহেলের দল যারা ছিল, এরা কোরআন শুনতে মানুষকে দিত না, রাসূলুল্লাহর কথা মানুষ জানুক বুঝুক আমল করুক দিত না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, নবী আমার, কেউ আপনাকে মানলো কেউ মানলো না, এটা নিয়ে আপনি নিজেকে চিন্তিত হবেন না। আপনি সদা সর্বদাই চিন্তা করবেন যেন মানুষ আমি আল্লাহর দিকে অগ্রসর হয়, সেজন্য দাওয়াতি কাজ করে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আপনাকে মান্য করবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিব। প্রিয় ভাইরা আমার, যে কথা বলছিলাম, আমরা সবাই জানি মৃত্যু এই কথা চিরন্তন সত্য, ঠিক কিনা কোন? তাহলে আমাদেরকে যে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, দয়াময় রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারে শোনো, কেন পাঠালাম তোমাকে দুনিয়ার জমিনে পাঠানোর পিছনে কারণটা কি? কারণ মানুষের কোনো অস্তিত্ব ছিল না। জোরে বলুন তো, আমাদেরকে অস্তিত্বটা দিয়েছেন কে? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। দয়াময় তিনি ডাক দিয়া বলেন, মানুষের জীবনে এমন একটি সময় অতিবাহিত হয়েছে যেই সময়টার মধ্যে উল্লেখযোগ্য বিষয়বস্তুতে পরিগণিত ছিল না। কোথাকার আব্দুল্লাহ, কোথাকার আমেনা, আপনাদের হোসেনপুরের মেয়ে কিশোরগঞ্জের ছেলে, আবার কিশোরগঞ্জের ছেলে হোসেনপুরের মেয়ে, আবার হোসেনপুরের ছেলে কিশোরগঞ্জের মেয়ে। এই অবস্থায় জুড়ে বলুন তো, বিবাহ শাদীতে বন্ধনে আবদ্ধ হয় কি হয় না? কালিমার বন্ধনে আবদ্ধ হয়ে গেল। বিবাহ শাদীর সময়ে শরিয়া আইন জুড়ে বলুন তো আসেনি? কথা কন না কেন? বিয়ের সময়ে শরিয়া আইন ছিল, অমুকের ছেলের কাছে অমুকের মেয়ের পক্ষ থেকে, আবার অমুকের ছেলের পক্ষ থেকে অমুকের মেয়ের কাছে 5 লক্ষ টাকা দেন মোহর ধার্য করিয়া, এত লক্ষ টাকা ওসর দিয়া, এত লক্ষ টাকা কায়েম রাখিয়া, 2 জন সাক্ষীর মোকাবেলায় একজন উকিলের উকালতির মাধ্যমে বিবাহের প্রস্তাব দেওয়া হলো। শরীয়তের এই জায়গাটাই বলা হলো মুহাম্মদী শরা অনুযায়ী বিবাহের প্রস্তাব দেওয়া হলো। আপনি রাজি কিনা? কথা কন না কেন? সেই জায়গায় মুহাম্মদী শরা ছিল। কিন্তু আপনি যখন বড় হয়ে যাবেন, বড় হয়ে এস্টাবলিশড হওয়ার পরে যদি বলেন আমি শরিয়া হুকুম মানি না, আইন মানি না, তাহলে বুঝতে হবে আপনার বিবাহ শাদীতে তো শরিয়ার আইনটাই বাস্তবায়ন ছিল। ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, বিয়ে করেছি আমরা, আমাদেরকে কি মুহাম্মদী শরা অনুযায়ী বিবাহের প্রস্তাব দেওয়া হলে এই কথা বলা হয়নি? কথা কন্যাকে বলা হয়নি? বন্ধু, দয়াময় রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা ফাকাসাউনাল ইযামা লাহমা। অস্তিত্বটা কেমনে আল্লাহ দিলেন দেখেন। 1 ফোঁটা নাপাক শুক্র। বলছিলাম হোসেনপুরের মেয়ে কিশোরগঞ্জের ছেলে, কিশোরগঞ্জের মেয়ে হোসেনপুরের ছেলে। কালিমার বন্ধনের মাধ্যমে স্বামী স্ত্রী তৈয়ার হওয়ার পর শয্যা সঙ্গী হলো।
পিতার পৃষ্ঠদেশ থেকে মাতৃ জঠরে 1 ফোঁটা নাপাক শুক্রের বন্দোবস্ত আল্লাহ করে দিয়েছেন, যার মধ্যে মেডিকেল সায়েন্সের থিওরি হচ্ছে প্রায় 70টি সন্তান থাকে। কয়টা? যেগুলি সতেজ, আর আরো 400রও বেশি থাকে 1 ফোঁটা শুক্রের মধ্যে সন্তান। আর সতেজ যেগুলো আছে সেগুলো থাকে 70টি। আচ্ছা বলেন তো, 70 সন্তান যদি মাতৃ জঠরে প্রবেশ করে, ডিম্বাণুতে যদি আল্লাহ প্রবেশ করান, তাহলে কি কোনো মা বাঁচবে? 70টা সন্তান ধারণ করার মতন আমাদের কাহারও মহিলার পেট আছে? কথা কন নাকি আছে? নেই। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুকৌশলী। যেই মাত্র তীরে তারা দৌড় শুরু করে দেয়, ডিম্বাণুতে প্রবেশ করার আগেই মহান আল্লাহ তাদের আস্তে আস্তে করে দুর্বল করে দেয়। যেই মাত্র সবচাইতে সবল যেটা, সেটা অতি দ্রুত গতিতে মায়ের রেহামের ভিতরে প্রবেশ করে, ডিম্বাণুতে প্রবেশ করে। এরপরে কখনো কখনো আমরা লক্ষ্য করেছি 2 জন যমজ সন্তান হয়েছে, হয় নাই? কখনো লক্ষ্য করেছি 3 জন হয়েছে, বাংলাদেশে 5 জন পর্যন্ত হয়েছে। আমি সিরাজগঞ্জের একজনের বাড়িতে দেখতে গিয়েছিলাম, 4 সন্তানের পিতা। তিনি কাঠমিস্ত্রির কাজ করেন। দীর্ঘ বছর পরে, 6 বছর পরে তার বিবির গর্ভ থেকে একেবারে 4 সন্তান হয়ে গেল। সে আল্লাহর কাছে মাথায় হাত দিয়ে বলতেছে, আল্লাহ, আমি গরিব মানুষ, এই 4 সন্তান কেমনে লালন পালন করি? পার্শ্বের মহিলারা ডেকে বলছিল, না শুকরিয়া করো না, তোমাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, কারণ অনেকে চাই কিন্তু পাই না, তুমি না চাওয়ার পরেও আমার আল্লাহ তোমারে দান করেছেন। আমি কি ভুল বলছি? কথা কন্যাকে ভুল বলেছি? বাস্তবতার ইতিহাসটা আমি একটু আগে বলছিলাম, একটা সময় জমিদার বাড়ির সবকিছু বিলীন হয়ে যাবে। কথা কন্যাকে আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, আমি কাউকে কোনো ধরনের কটাক্ষ করে কথা বলি না, এটা আমার অভ্যাসে নাই। বন্ধু, আজকে যাকে আমরা শেষ জমিদার মনে করছি আপনাদের অঞ্চলের, যদি তার উত্তরসূরি থাকতো, তাহলে জমিদারিটা জুড়ে বলেন তো থাকতো কি থাকতো না? যদিও জমিদারি প্রথা রহিত করা, তারপরেও তো তাদের জন্য একটা ব্যক্তিত্ব থেকে যেত। আজ যদি মানববাবু চলে যায়, জনতার মাঝ থেকে বিদায় হয়ে যায়, যাকে সারা বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় খুব ভালো করে চিনছে, বর্তমান সময়ের ছেলেফেলেরা খুব একটা চিন্ত না। এখন আমার মনে হয় তার বাড়িতে এসে ভিড় জমাই। কথা কন না কেন? কথা বলার উদ্দেশ্য হল, এই জায়গাতে দুর্বল হয়ে গেল। মহান আল্লাহ পাক এই কারণে ডাক দিয়া বলেন, বান্দারে, আমি তোমার জিম্মাদারি নিয়ে সুন্দর করে একটা ফায়সালা করি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা ফাকাসাউনাল ইযামা লাহমা। 1 ফোঁটা নাপাক শুক্র থেকে মাতৃগর্ভে প্রবেশ করানোর পরে 40টা দিন সেই জায়গাটার মধ্যে অবস্থান করাই। 40 দিন যাওয়ার পরে আস্তে করে রক্তের চাক্কা রূপে রূপান্তরিত করি। যেই 40 আরো চলে গেল, আস্তে করে আমি আল্লাহ একটা গোশতের টুকরা বানিয়ে দেই। গোশতের টুকরা বানানোর পরে এই গোশতের টুকরাটা যখন একেবারে থলথলে আস্তে আস্তে করে একটু শক্ত হওয়ার পরে, আমি আল্লাহ তোমারে নিজের হাতে আকার আকৃতি ধারণ করাই। সুবহানাল্লাহ বলেন। আকার দেন কে? কার হাতে? আল্লাহ নিজের হাতে। এখানে কাহারও কোনো ধরনের কোনো ফেরেশতার সহযোগিতা আল্লাহ নেন না, আল্লাহ নিজের হাতে দেন। আপনাদের প্রশ্ন জাগতে পারে, আল্লাহর কি কোনো হাত আছে? কথা কোন, সে আল্লাহর হাত আছে? আছে।
কিন্তু হাত নিয়ে গবেষণা করার কোনো সুযোগ নাই। আল্লাহর হাত কতটুকু লম্বা এই সেই নানান কিছু, এগুলো বলার কোনো সুযোগ নাই। কোরআন তা প্রমাণ করেছে। সূরাতুস সাফের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা তিনি ডাক দিয়ে বলছেন, আল্লাহ বলতেছেন ইবলিসকে ডেকে, শয়তান যে আমাদের খুব বন্ধু। শয়তান কি বন্ধু? কথা কন না, শয়তান বন্ধু? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। কেমন প্রকাশ্য শত্রু? শয়তানের কাজ হলো একটু মিষ্টি লাগিয়ে দেওয়া। কি লাগিয়ে দেওয়া? আপনারা বলতে পারেন এটা কি বললেন? এক বুজুর্গ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে স্বপ্ন যুগে, শয়তান রে বলতেছে, এই তুই দাঁড়া। স্বপ্নে স্বপ্নে মানুষ অনেক কিছু দেখে না? কথা কনাকে দেখে না? হেলিকপ্টারে উড়ে যাচ্ছে, হেলিকপ্টারের মধ্যে মেঘমালা আঘাত করেছে, তখন হেলিকপ্টারটা বিধ্বস্ত হয়ে গেছে, সাইয়া দেখে সে চৌকির থেকে নিচে পড়ে গেছে। স্বপ্নে তো মানুষ অনেক কিছু দেখে, দেখে কি দেখে না? শয়তানকে স্বপ্নে দেখে বলতেছে, এই দাঁড়া, তুই মানুষের মধ্যে এত বিবাদ সৃষ্টি করিস কেন? ইবলিস বলল, আমি মানুষের মধ্যে কোনো ঝগড়া সৃষ্টি করি না, জাস্ট আমি এখানে একটু মিষ্টি লাগিয়ে দেই। কি লাগায়? এটা বুঝলাম না তো। গাছের গোড়ালিতে একটু মিষ্টি লাগিয়ে দিয়ে গেল। পোকামাকড় মিষ্টি পেয়ে পিপিলিকাগুলো যখন তাকে উপভোগ করতে আসলো, তখন পাশে যে একটা টিকটিকি ছিল, টিকটিকি বলে, আমার রাজ্যে তোর এত বড় বাহাদুরি, এটাকে খেতে শুরু করলো। পাশে একটা ছোট্ট ইঁদুর ছানা ছিল, ইঁদুর ছানা বলে যে আমার রাজ্যে তুই হতে পারে না, টিকটিকিটাকে ধরলো। পাশে যে আরেক বিড়াল বসা ছিল, ইঁদুর আর সেটা দেখে নাই। বলুন তো, বিড়ালের কাজ কি ইঁদুরকে সালাম দেওয়া? কথা কন্যাকে ইঁদুরকে গিয়ে থাপ দিয়ে ধরলো। এরই পাশে ছিল একটা কুকুর, বিড়ালকে ধরার জন্য সে লাফ দিল, কিন্তু বিড়াল তো এমন এক প্রাণী, কুকুর তারে তাড়া দিয়ে ধরতে পারে না। পাশের বাড়িতে দৌড়ে গিয়ে গাছে উঠে গেল। ওই বাড়িতে একটা দুর্বল কুকুর ছিল, বেরিয়ে এসে তার সাথে ঝগড়া লাগলো, আর সেই সবল কুকুর দুর্বলটার ঘাড়ে ধরে এমন ভাবে ঝাঁকুনি দিচ্ছে, বাড়ির ভিতর থেকে লাঠি নিয়ে এসে মালিক ওই কুকুরটাকে আঘাত করেছে, মাথায় লেগে সেটা মরে গেল। ওই পাশেই বাজারে মনে করেন বসে বসে চা খাচ্ছিল ওই কুকুরের মালিক, যেটা বিড়ালকে দৌড়াইছিল। ওই অবস্থায় তাকে গিয়ে কে যেন সংবাদ দিল, তোমার কুকুর রে মাইরিয়ালছে রে, মাইরিয়ালছে। কথা কোন হয় কি হয় না? সে দৌড়ে আসছে, এসে দেখলো কুকুরটা মৃত অবস্থায় পড়ে আছে। জিজ্ঞেস করলো, তুমি আমার কুকুরটা মারলে কেন? হ্যাঁ, কয় তোর কুত্তা আমার কুকুরে এত করে কামড়াচ্ছে, আমার এখানে ঢুকে কামড়াইলো কেন? তাই বলে কি মেরে ফেলতে হবে? বুঝিস কি বলছে? সাথে কি বলেছে? একটু জোরে বলেন, কি বলেছে? বুঝিস। আর আপনাদের হোসেনপুরের ভাষা হলো বুঝালইস। কথা কন না কে? না আমি ভুল বলছি? বুঝালইস। তার হাতে যে লাঠিটা ছিল, সে বলছে বুঝাবুঝি আর পরের দরকার নাই, এখনই বুঝলা। কথা বুঝছেন তো? ঠিক মতো মারলো, আঘাত করলো, আঘাত বাড়ি মারার পরে তার মাথা ফেটে গেল। ওর যে জ্ঞাতি গোষ্ঠীর লোকেরা ছিল, তাদের কাছে একজন দৌড়ে গিয়ে আবারও বলতেছে, মাইরিয়ালছে রে, মাইরিয়ালছে। কথা কন নাকে? ওই মানুষেরা বলল, কি হয়েছে? তোমার উমুকেরে মেরে লিস, মরিয়া সেগা সেগা। কথাটা বুঝেন নাই? একটু বড় করে বলে, যারা ঝগড়া লাগানোর চিন্তা থাকে তাদের মুখের ভাষাটা একেবারে হাতিয়ারের মতো। কথা কন না কেন? শেষ পর্যন্ত তারা লাঠি সুটা বল্লম, এরপরে আরো আনুষাঙ্গিক রান্দা মান্দা নিয়ে তাদের উপরে আক্রমণ করার জন্য যখন বের হলো, ওই দিক থেকেও সংবাদ পৌঁছে গেল, ওরাও কেতি গোষ্ঠীর লোকেরা সামনে আসলো, ঝগড়া হলো, ফাটাফাটি হলো, মারামারি হলো। কিশোরগঞ্জ সদর হসপিটালে ভর্তি করলো, কারণ সদর হসপিটালে ভর্তি না করলে তো মামলা দেওয়া যাবে না। কথা বুঝেননি? হসপিটাল সরকারি হতে হবে মামলা দিতে হলে। এই সব কিছু করে শেষ পর্যন্ত যখন মামলা টামলা শেষ করে নিষ্পত্তির জন্য গ্রামে বিশাল একটি 10 গ্রামের সালিশ বসলো, তখন পক্ষ বিপক্ষের চিন্তা চেতনা নিয়ে জানতে চাইল
ঝগড়াটা মূলত কি নিয়ে হলো? তখন বলে কুকুর মারামারি নিয়ে হলো। কি নিয়ে হলো? কথা কন নাকি, কি নিয়ে হলো? হাই হাই, কুকুর মারামারি, এটা নিয়েই হয়েছে। তাহলে ইবলিসের কাজটা কি ছিল? কথা কন নাকি, কি ছিল? বন্ধু, ঝগড়া করা বাহাদুরি নয়, ঝগড়ার থেকে নিজেকে রক্ষা করার নামেই হলো বাহাদুরি। যে কথাটি বলছিলাম, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইবলিসে যখন সিজদা করল না, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকে ডাক দিয়ে বললেন, আল্লাহ যে নিজের হাতে মানুষকে বানিয়েছেন তার প্রমাণ। আল্লাহ বলতেছেন, ক্বালা ইয়া ইবলিস মা মানা'আকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। ওরে ইবলিস, ও দুষ্ট, মা মানা'আকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যে নিজ হাতে আদমরে বানালাম, সিজদা করার কথা বললে পরে কোন জিনিসে তোরে সিজদা থেকে দূরে সরালো? ইবলিস ডাক দিয়ে বলে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমি তার চেয়ে উত্তম। এই যে দাম্ভিকতা শুরু হলো, অহংকারিতা শুরু হয়ে গেল। পৃথিবীতে যত অহংকারী মানুষ দেখবেন সব পতন হয়েছে। কথা কন নাকি? হোক সে বাহাদুর, হোক সে রাজ্য প্রধান, পৃথিবীতে যত অহংকারী, সব অহংকারীকে আল্লাহ পতন ঘটাইছেন। আপনি একবার নিজকে তালাশ করে দেখুন, কোরআন বলতেছে, একবার কোরআনটা খুলে দেখুন। আমরা জানি কোরআনে 20 থেকে 22 জন নবী আম্বিয়া একরামগণের ইতিহাস আল্লাহ তুলে ধরেছেন। তার পিছনে শুধুমাত্র একটা কারণ, যেন মানুষেরা তার থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। দাম্ভিক ছিল, অহংকারী ছিল ফেরাউন। কথা কন না কেন? কোরআন বলে কেমন অহংকারী ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন মাতৃগর্ভ থেকে পৃথিবীতে এসেছিলেন, আসার পরে সমস্ত ছেলে সন্তানদেরকে হত্যা শুরু হয়ে গেল। এই অবস্থায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ বললেন, হে মুসার মা, লা তাখাফি ওয়া লা তাহজান, আপনি চিন্তিত হবেন না, পেরেশানিগ্রস্ত হবেন না, আমি আমার বান্দারে সুরক্ষা দেওয়ার দায়িত্ব নিজেই নিয়ে নিছি। আপনারা ঘটনা জানেন, ঘটনা বলার উদ্দেশ্য আমার নয়, শুধুমাত্র একটু টাচ দেওয়া। সন্দুকের ভিতরে ঢুকালেন, যেটা ভাসমান, যেইভাবে তারে ভাসানো যায় সেই অবস্থায় তারে ভাসমান করে দিলেন। স্রোত আসে একদিক থেকে আর সন্দুকটা যায় ভিন্ন দিকে। তার মানে যে দিক থেকে স্রোত আসার কথা ছিল ওই স্রোতের সাথে ভেসে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেল উল্টো পথে যায়। ফেরাউনের আসিয়া আল্লাহর বান্দি, তিনি যখন বসা ছিলেন, হঠাৎ করে দেখতে পেল কি যেন ভাসতে ভাসতে ঘাটের দিকে আসতে শুরু করল। আসিয়া ডেকে বললাম, এটা কি? এই দিকে তো আসার কথা নয়, কেন আসলো? তারে উঠাও। ওঠানো হলো। সন্দুকটা যখন খোলা হলো, লক্ষ্য করলেন এর ভিতরে সুন্দর করে ফুটফুটে একজন বাচ্চা। ফেরাউন ডেকে বলে, কাপড়টা খোলো। নিচের কাপড় খোলার জন্য যখন বলছে, উদ্দেশ্য হলো ছেলে হলে তারে হত্যা করে ফেলবে, কারণ মসনদটারে ধ্বংস করার জন্য সেই ছিল একমাত্র। তারই বিপজ্জনক অবস্থা। জোরে বলেন ঠিক কিনা? যেই মাত্র নিচের কাপড় খুলল, দেখলেন ছেলে সন্তান। তারে হত্যা করার কথা বলার সাথে সাথে আসিয়া ডেকে বললেন, বিবি আসিয়া বললেন, তুমি তারে হত্যা করবে না, আমি তারে তাসুরুন নাজিরিন, আমার দৃষ্টি আকর্ষিত হয়েছে, তার জন্য আমি তাকে লালন পালন করব। বলছে আসিয়া, সেটা হতে পারে না, আমার মস্তদ খান খান করে ফেলবে। মুহূর্তের মধ্যে বলল, এত বছরের সংসার, তুমি তো আমার একজন সন্তান দিতে পারলে না।
কথা কোন এরকম বাংলাদেশের নারীরাও বলে কি বলে না? আচ্ছা, আপনারা সাক্ষী দিয়ে বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ কোরআন দিয়া বলছেন, আমাদের কোরআনে বলেন, আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলেও দেই না মেয়েও দেই না, বন্ধাত্বের মধ্যে রেখে দেই। সমস্ত ক্ষমতার জোরে বলুন তো মালিক কে? দলিল আছে? কথা কোন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় তিনি হলেন রব, যার হাতে ক্ষমতা। কার হাতে? কোরআনের অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্বের মালিক আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছে করে রাজত্ব দান করি। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা করে রাজত্ব থেকে টেনে হেসড়ে নামিয়ে দেই। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছে করি আমি সম্মানিত করি। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছে আমি অসম্মানিত করি। বিয়াদিকাল খাইর, এসব কিছু হুজুরে বলুন তো কার হাতে? আমার ভাই, ফেরাউনের ঘরে হযরতে মূসা কালিমুল্লাহ। এখন আপনারা সাক্ষী দিয়ে বলুন তো, তারে বাঁচানোর জন্য কিছু দুধ পানের ব্যবস্থাপনা দরকার আছে কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা কালিমুল্লাহর জন্য অন্য নারীর দুধ পান করা নিষিদ্ধ করে দিয়েছিলেন, যারই কারণে সেই সময়টুকুর মধ্যেই তারই বান্দি হযরতে মূসা কালিমুল্লাহ ওনার বোন রহিমা পিছন দিক দিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে দেখল আর ঘোষণা দিয়ে বলল, আমার মনে হয় এই দেশের মধ্যে একজন মহিলা আছে যার দুধ কোনো সন্তান নাই, পৃথিবীতে পান করবে না, তারে আনলে ভালো হবে। কারণ রহিমা জানতো মারে সারা তারে দুধ পান করানো আদৌ সম্ভব না। সুবহানাল্লাহ। মা আসছে, দুধ পান করিয়েছে, বলছে এই মহিলার সন্তান। তখন বলতেছ এমনি এমন একজন নারী যার দুধ সবাই পান করে, আরো কয়েকজন সন্তান এনেছে। বলছে যে তারে দুধ দাও তো দেখি পান করে কিনা। গদ করে খাওয়া শুরু করছে। কথা বুঝতেছেন? এই অবস্থায় লালিত পালিত হতে শুরু করলাম। একদিন আসিয়া বললেন, তুমি একটু তারে রাখো, বাচ্চাটা একটু রাখো। যখন বললেন রাখতে, তখন তিনি তার কাছে রাখলেন। ফেরাউন যখন রাখলো, বগলের নিচ দিয়ে হাত ঢুকিয়ে, আমরা অনেক সময় বাচ্চাদেরকে জল দেই কি দেই না? কথা কন না, জল দেই কি দেই না? বগলের নিচে হাত ঢুকিয়ে ঝোল দিতে দিতে বলল, আনা রব্বুকুমুল আলা। অহংকার শুরু হয়ে গেছে, আমি হলাম বড় খোদা। আচ্ছা, আপনারা সাক্ষী দিয়া বলুন তো, হোসেনপুরের ভাষার ভিতরে যেই জিনিসটা খালি থাকে এটারে কি বলেন? পাত্রে কিছু নাই, এটারে কি বলেন? এটা তো হলো একটু শুদ্ধ ভাষায় বলেন, গ্রামীণ ভাষায় কি বলেন? হুদা হয়ে যে পিছন দিক দিয়ে বলছে, কি বলে? ফেরাউন বলল, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। খোদা না হুদা? এই যে কথাটা বলেন, খোদা না হুদা? হুদা মানে খালি। কয়েকবার বলার কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতটাকে পিছন দিক থেকে জোরসে এক কান মেরে দিল। কথা বুঝেন নাই? কি মারছে? আরো জোরে এক থাপ্পড়ে আল্লাহর বান্দাকে নিচে রেখে দিয়ে আসিয়াকে ডেকে বলছে, আসিয়া, এই সন্তানই আমার মস্তকটারে খান খান করে ফেলবে। মত ঠিক আছে, কথা কি ঠিক কিনা? কিন্তু তিনি রেখে বললেন, ছোট্ট মানুষ, সে আবার মস্তক খান খান কেমনে করে সেটা হতে পারে না। মুহূর্তের মধ্যে ডেকে বলল, তাহলে পরীক্ষা করা যাক। ঠিক আছে, পরীক্ষা করো। আসিয়া একটা আংরা উঠালেন, কয়লা উঠালেন, যেটা দাও দাও করে জ্বলতে আছে, আরেকটা হলো হীরের টুকরো। দুটাকে সামনে রাখার পরে
মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দা দেখলেন হিরুর টুকরাটা অনেক চমৎকার সুন্দর, এদিক ওদিক যোগ দিচ্ছে। এই দিকে হাতটা যখন যাচ্ছিল, ফেরেশতা আল্লাহর বান্দাকে আংরার দিকে হাতটুকু নিয়ে নেওয়ার পরে এটা সরাসরি মুখে দিয়ে দিল, যারই কারণে মুখের একটা অংশ জিহ্বার পুড়ে যায়। শেষ পর্যন্ত তিনি যখন নবী হলেন, নবী হিসাবে দাওয়াতি কাজ শুরু করার পরে কথা বাজে কথা বলতে গিয়ে অনেক কথা বেজে বেজে আসে। তিনি একদিন আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, মানুষকে কথা বুঝাতে গিয়ে আমার তো বেজে যায়, তুমি এক কাজ করো, আমার ভাই হারুনরেও নবী বানায় দাও, যাতে করে আমরা দুই ভাই মিলে দাওয়াতি কাজ করতে পারি। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে একটা বাস্তব কথা বলে যাই, সমাজে অনেক মানুষ আছে যাদের কথা মুখে বাজে, আছে না? কথা বলতে গেলে বলে যে, আব্দুল্লাহ তুই কই গেছলে? কথা কয় কি কয় না? আমি কাউকে ছোট করার জন্য বলছি না, নিজেই এই যে প্রমাণ এখানে। যদি কথা বেজে আসে, ওই মানুষটাকে বলবেন সূরা ফাতিহা পড়তে। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর শপথ করে বলি, সে কোরআন পড়বে, একবারের জন্য তার মুখে বাজবে না। আপনারা পরীক্ষা করে দেখবেন, একেবারে খুব বাজে, বেশি বাজে কথা বলতে গিয়ে, অনেকক্ষণ পর্যন্ত বাজে। কথা বুঝছেন তো আমার? এই মানুষটারে যদি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যে সূরা ফাতিহাটা আছে তুমি পারো, সে যদি বলে হ্যাঁ পারি, তখন আপনি বলবেন পড়তে, শুরু থেকে শেষ পর্যন্ত পড়বে, একবারের জন্য তার মুখে জড়তা আসবে না। এর সুরক্ষা দানকারী কে? একটু জোরে বলেন, দানকারী কে? মুসা আলাইহিস সালাম মারছে এক থাপ্পড়, আছে কোনছে? ফেরাউন ডেকে বলল, এই থাপ্পড় কোনো শিশু সন্তানের নয়, আমার মনে হচ্ছে 70 যুবকে থাপ্পড় দিলে যতটুকু ওজন হওয়ার কথা, শক্তিশালী হওয়ার কথা, এই থাপ্পড়ের মধ্যে এত শক্তি আছে। আর একটু আস্তে কোন, সুবহানাল্লাহ। আচ্ছা কোনসাই, ঘুষি কি মাপ দেওয়া যায়? এই যে ঘুষি মারলে মাপ দেওয়া যায়? দেওয়া যায়। এখনকার সময়ে ওজন মাপার মেশিন বের হয়েছে। আপনারা কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের সামনে গিয়ে দেখবেন কিছু ছেলেরা ঘুষি মাপতেছে, একটা বলের মতন আছে, রে মারছে ঘুষি। এই ঘুষি মারার পরে ওজন ভাসতেছে কতটুকু হলো। আমি একদিন দিছিলাম ধানমন্ডিতে, আমি একদিন ঘুষি দিছিলাম, দিয়ে দেখলাম না আমারে দিয়া চলতো না। কথা বুঝেননি? এক বাচ্চা হেফজখানায় পড়ে, খাই হলো ডাইল, পাতলা ডাউল খায়। হে আমারে এসে বলতেছে, উস্তাদজি আমারে একটা ঘুষি দেওয়ার টাকা দেন। আমি বললাম তোমার জয়টা মনসা হয়টা দাও, আমি টাকা দিব। এক ঘুষি মারছে, মারার পরে 970। হেফজখানার ছাত্র 970। আমি কি সর্বনাশ, বেটা তোরই তো দরকার গাজওয়ে হিন্দের জন্য প্রস্তুত হ। সুবহানাল্লাহ বলছেন না? এখনকার সময়ে ঘুষি মাপার কতটুকু মানে ভারী, এটা মাপার জন্য আস্তে আস্তে করে মেশিন বের হয়েছে। সেই সময় যদি এই মেশিনটা থাকতো, না হয় মুসা আলাইহিস সালামের থাপ্পড়টার ওজন কতটুকু হতো।